বেনজির চলে গেছে এই মাসের 4 তারিখে, সেটা সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। বেশিরভাগ পত্রিকার প্রথমে যে বেনজিরের সম্পত্তির বিবরণ ছবিও দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে। 4 মাসের 4 তারিখে সেটা সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকায় যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকায় যা দেখি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার যারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা গ্রহ করছি, আদালত থেকে বলানো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে গেল সকলের চোখের নাকি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছেন। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আর বিএনপি এজ এ পার্টি, এটা আপনার অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে, এই জন্য আমি আশা করি আবার সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, সেই ক্রিটিসিজম গুলো আমরা নেই, এট দ্য সেম টাইম আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের বিষয়টাও বোঝার চেষ্টা করবেন। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক। হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন, সেটা রিসার্চ সেল নেই, আমাদের রিসার্চ সেল আছে। আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে। আমরা শুরু করেছিলাম আবুল্লাহ, মাহফুজুল্লাহ, সিরাজুল ইসলাম, সৈয়দুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম, এটা অনেক আগের কথা। আমরা সে বাড়িতে টিকতে পারি। 2014 সালের যখন আপনার হলো, মনে আছে আপনাদের, ইলেকশন সময়, সেই সময়ে সেই বাড়িতে রেড করে আমাদের সবকিছু নিয়ে যায়, এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন, মাহবুবুল্লাহ বলেন, তারা স্বাভাবিকভাবেই, তারা তো আপনারা যুদ্ধ, রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবেন না, তারা তখন দূরে সরে আসে। পরের থেকে মাহবুবুল্লাহ তার কাজ করেছে, আমরা কাজ করেছি। আমরা অনেক সময় আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা প্রফেসর দিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি, আমাদের টিম আছে, টিম কাজ করছে এখনো, হয়তো দ্যাটস নট নাও, উই আর ট্রাইং। আমি যেটা মনে করি আমাদের বুদ্ধিজীবী, পেশাজীবী যারা আছেন, তাদের নিজেদের উদ্যোগেই এগিয়ে আসা উচিত। এখানে অনেকে আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়, তাদের সঙ্গে পরামর্শ করা হয়। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার, সেই ব্যয়টা আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে নিয়ে আমরা কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা পরিবেশের চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আবার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমাদের সবসময় অনুসরণ